এক যুবকের মাথায় যখন, একজন নওজোয়ান ছেলের মাথায় যখন ইউরোপীয় কারো কালচার তার কলিজার মধ্যে বসে, সে যত কষ্ট করে হোক সে তার মতোই নিজেকে সাজায়। বহু কষ্ট করে হইল টাকা জমাইয়া ওই জামা, ওই শার্ট, ওই প্যান্ট, ওই রকম চুলের স্টাইল বানাইতে চেষ্টা। এই এক এক ছেলে পেলের, মুরব্বীরা তো জানেও না, এক এক ছেলে পেলের এই চুল ডিজাইন করতে এখন সেলুনে 500-1000 টাকা, আর তার চাইতে বেশি টাকা লাগে। ওই 10 টিয়ার চুল কাটেন না, এটা আরো অনেক টাকা বেশি লাগে। তাহলে সে লম্বা সময় সেলুনের মধ্যে দিয়া তারপরে অনেক টাকা খরচ করে সে নিজেকে এই ফ্যাশনেবল বানায়। এরপরে প্রথম কাজ হলো মোবাইলে একটা ছবি তুললা বিভিন্ন আইটেমে ফেসবুকে দিচ্ছে এবং অন্যান্যদেরকে আহ্বান করতেছে, কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে। অন্যরা অসাধারণ, দারুণ, এগিয়ে যান, সাব্বাস, সেরকম, হ্যাপি, এই একটা না একটা কইতে আছে, আর উনি ভাল লাগতেছে ওনার কাছে। এই শেষ, খালাস, এই এতটুকুই, আর কিচ্ছু। তো আমি বলতে চাচ্ছি, কলিজার মধ্যে যার কথা মানুষের জাগে, ভিতরে জমে, সে তার মতো নিজেকে সাজায়। আমাদের আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি একটা প্রবাদ, যে মানুষের অন্তরের প্রতিচ্ছবি, অন্তরের ঠিকানা, মানে অন্তরের বহিঃপ্রকাশ জাহের, বাহ্যিক চেহারা। মানুষের অন্তরে কি আছে এটা চেহারা দেখে, শরীর দেখে আন্দাজ করা যায়। যেমন আমরা সহজে বলি, আমরা মানুষের চেহারার দিকে তাকাইয়েই বলি, ভাই কি অবস্থা, মনটা খারাপ না? অথচ মনটা ভিতরে, কিন্তু সে তার চেহারা দেখে আন্দাজ করতেছে ভিতরটার মধ্যে, মনটার মধ্যে কোনো কষ্ট আছে, পেরেশানি আছে। এই জন্য চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আবার চেহারার দিকে তাকাই এই মানুষ বলে, হ্যাঁ খুব রঙে আসো মনে হয়, খুব ফুর্তিতে আসো মনে হয়, বুঝা গেল ভিতরে তার কোনো খুশি আছে, এটাই চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। তাহলে এই জন্য ভাই, এটাই সত্য, এটাই বাস্তবতা। মানুষের বাহ্যিক সাজগোজ, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, চাল চলন, লেনদেন, বিশ্বাস করেন এই বাহ্যিক এটা দেখেই প্রমাণিত হয় তার ভেতরে কার জায়গা, আল্লাহ রসুলের জায়গা নাকি বেঈমান মুশরিকের জায়গা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়, আন্দাজ করা যায়। আপনি বলতে হবে না, আপনি বলতে হবে, এটা এমনিতে অনুভব করা যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মুরব্বীরাও, জওয়ানেরাও, মা বোনরাও, সবাই মিলে আপনারা আগে এই কথাটা, আজকে একদিনের ওয়াজের জন্য না বাপ, এই কথাটা দিলের মধ্যে আগে আনেন, যে বাস্তবিক অর্থে আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জন্য আমাদের কোরআনী আদর্শ, আমাদের রসুলের জিন্দেগি আমাদের আদর্শ, এর মধ্যেই আমাদের সৌন্দর্য, এর মধ্যেই আমাদের সফলতা, এর মধ্যেই আমাদের কামিয়াবি। দুনিয়ার সৌন্দর্য এখানে, আখিরাতের সৌন্দর্য এখানে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করেন আমরা যদি তাকে অনুসরণ করি, তাহলে এর চাইতে সুন্দর সাজগোজ, চলন বলন, চেহারা, আচরণ, উচ্চারণ, সকল কিছু খোদার কসম পৃথিবীর আর কোন ব্যক্তি, গোষ্ঠী, কারো কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম সৌন্দর্য, দুনিয়ার বিভিন্ন সকল বিষয়েও নবীজির চাইতে সৌন্দর্যময় আর কারো মধ্যে ছিল না, কিয়ামত পর্যন্ত আসবেন। তিনি সবচেয়ে সুন্দর, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। সাহাবায়ে কেরাম অপলোক না হন তাকিয়ে তাকিয়ে নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য দেখতেন। নবীজির একজন মহিলা সাহাবী হযরত উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে ওনার বাড়ির উঠানে নবীজি দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় পূর্ণিমার চাঁদ একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক একবার
দেখতেছিলেন, একবার উপরে একবার নিচে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সুলাইম, তুমি কি দেখছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর। ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইলাইয়া মিনাল কামার, আল্লাহর কসম আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আপনি সুন্দর, আপনি অনেক সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবীজি কেমন ছিলেন? তিনি বললেন, আমি বলই, শোনো, নবীজি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি, যত তারে দেখতাম, ততই প্রতিবার আগের বারের চাইতে আরো বেশি সুন্দর, নতুন নতুন মনে। আরেক সাহাবীকে বলছে, আপনি বলেন নবীজি কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন, কাসিমুল ওয়াজ। তিনি বলেন, শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি দেখো তাইলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, আবার সারা দেহ মুবারক একসাথে দেখলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর। প্রতি অঙ্গেও তিনি সেরা, সারা অঙ্গেও তিনি সেরা। তার চোখও সেরা, নাকও সেরা, তার হাসিও সেরা, তার কান্নাও সেরা, আবার তার পুরা দেহ, পুরা অবয়ব সেটাও সবচেয়ে সুন্দর। এইভাবে বহু হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সাহাবী নবীজির এমন বর্ণনা দিছেন, পাগল করা বর্ণনা, কলিজা ছিঁড়া বর্ণনা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে নবীজির সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, এই অবস্থায় নবীজির দিকে তাকিয়ে কবিতার আকারে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি। এরপরে বললেন, কেন দেখি নাই জানেন? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কারণ আপনার চাইতে সুন্দর কোন মা, কোন বাচ্চাই কোনদিন প্রসব করেন। এমন সুন্দর কোন বাচ্চাই এই জমিনে আর মায়ের পেট থেকে প্রসব হয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, এটার অর্থ তো আরো সুন্দর। তিনি বলেন, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনার মনের মতো করে। এই কথার দুই অর্থ হয়, আল্লাহ নিজে মনের মতো করে আপনাকে সাজিয়েছেন, অথবা যেন আপনাকে সাথে নিয়ে আপনাকে সাজিয়েছেন। এত সুন্দর ছিল। এরকম কত বলবো। সাহাবায়ে কেরামের বর্ণনা, সাহাবায়ে কেরাম কাছে থেকে নবীজিকে দেখছে। আমরা হাদিসে পড়ছি, বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি পাকছে। সাহাবীরা এইটা পর্যন্ত গুণে রাখছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সর্বমোট 20টা চুল দাড়ি, 20টা গুণা গুণা পাকছে, সাদা হয়েছে। মানে কি নজর সাহাবীদের যে কয়টা চুল পাকছে। মুহাম্মদে আরবির সাহাবীরা এটা পর্যন্ত প্রিয়তমের গুণে গুণে রাখছে। এত নজর দিতেন, এত, এভাবে তাকায় থাকে, এভাবে তাকায়, এক এক বিন্দু, এক এক বিন্দু, এক এক নড়াচড়া সাহাবায়ে কেরাম জান দিয়ে অনুসরণ করত। আমরা হাদিসে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে প্রতি বছর নবীজির ইন্তেকালের পরেও যখন হজে যাইতেন, হজ করার জন্য, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মদিনা থেকে হজ করতে গেছিলেন মক্কায় নবীজির জীবনে, তখন উনি সাথে ছিলেন। তো উনি ওই বছর নবীজিকে দেখছে মদিনা থেকে মক্কায় হজ পর্যন্ত। নবীজি পথে কোথায় কোথায় থামছেন, ওযু ইস্তেনজা করছেন, অপেক্ষা করছেন। কিতাবে আমরা নিজে পড়ছি, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর
মৃত্যু পর্যন্ত পরবর্তীতে যতবার হজ করছেন ততবারই নবীজি যে যে জায়গার মধ্যে থামতেন ওইখানে প্রয়োজন না থাকলেও ইস্তিনজার জরুরত না হলেও তিনি অপেক্ষা করতেন। ওই রকম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করে এইভাবে থাইমা থাইমা নবীজির অনুসরণ করতে 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 মক্কায় হজ করার জন্য যায়। এই ছিল সাহাবীদের অনুসরণ। ভাইয়া কথা বললেন না ভাই, মোবাইলটা নিয়ে একটা মিনিট মোবাইলটা নামায় রাখেন, আপনাদের হাতের মোবাইল এমনি শুনেন দোস্ত, শুধু ওয়াজ না। ভাইয়া আমি বারবার বলি ভাই, বয়ান তো আলহামদুলিল্লাহ প্রতিদিন হয়, হচ্ছে, এটা তো জীবনের নিয়মে, আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা। আসমান ওয়ালার ফয়সালা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢোকেও না, এই জবান একটি কথা বলতেও পারে না। আলো পাবে কে? রবের ফয়সালা যার উপরে সে। গন্তব্যের সন্ধান পাবে কে? আখিরাতের মঞ্জিল খুঁজে পাবে সে। রব্বে করিম ফয়সালা করবেন যার জন্য, এটা শুধুই আল্লাহর ফয়সালা। আবু তালেবকে আপনারা শুনছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ আহাজারি করছে, কালেমা পড়াই। 38 বছর নবীজির, 38 বছর অভিভাবক, 12 বছর থেকে 50 বছর নবীজির যখন বয়স, এই 38 বছর নবীজির অভিভাবক ছিল আবু তালেব। সুখে দুঃখে বিপদে আপদে আগলাইয়া রাখছে নবীজিকে, কিন্তু ঈমান আনেন। শেষ বয়সে শেষ মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি আহাজারি করছে, চাচা কালেমাটা পড়েন চাচা। আবু তালেব বলছে না, পড়ব না, আমি বেজ্জতি হমু মানুষের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা তাইলে কানে কানে বলেন, আমি কেউ রে কোনদিন দুনিয়াতে আর বলবো না, শুধু হাসরের ময়দানে বলবো, আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা কালেমা পড়ছে। কয় না, শূন্য লেব মানুষ, বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে বললেন, চাচা তাইলে কমপক্ষে আমি বলি কালেমাটা, আমনে কদ্দুর শুধু মুখটা নাড়ে, ঠোঁটটা নাড়বেন। ও কি পরিমাণ আবদার! আবু তালেব বলছে না, ঠোঁটও নাড়তাম না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা আপনি ঈমানবিহীন মরলে আগুনের মধ্যে পুড়বেন, আমি কেমনে সহ্য করব চাচা? এই তখন আবু তালেব একটা সাংঘাতিক কথা বলছে, আমাদের সবার জন্য এটা শিক্ষারে ভাই। আবু তালেব একটা ভয়ানক কথা বলছে, আন-নারু খায়রুম মিনাল আত, এই শব্দটা আবু তালেব বলছে। আবু তালেব বলছে, মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো। এটা আবু তালেব, আন-নারু খায়রুম মিনাল। এখন আবু তালেবেরটা হনে নাউজুবিল্লাহ কইলেন, আপনি আমার ছেলে যখন, মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায়, ঢোল বাজায়, তবলা বাজায়, নাচে গায়, বেপর্দার উৎসব করে, তখন আপনার কলিজার মধ্যে তো এইটা কিতা করুন, জানি তো গুনাহ তো জানি, হ্যাঁ গুনাহ তো জানি, আল্লাহ তো ফিটবো, এটা আমার একটা আইডিয়া আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিতা করুন, মানুষে তো ফুলাফানের একটা আউস, ফুলাফানের একটা শখ, এই কথা বলে না? এই কথার ওই কথার মধ্যে তফাৎ কিছু নেই, একবার বলেন এই কথার ওই কথার মধ্যে পার্থক্য কি? যে বুঝি তো বুঝি, অনেক ভাই দেখবেন অনেক মানুষ আছে চালাক, মানে মাতালারে যে এমন চালাক, বুঝি কথাটি বালাই কয়, বুঝলাম আমরা লাগে কয় কথা ঠিক, পারি না পারেন। আর যদি আপনার গন্ধে আর দুই টুকরে গোস্ত দেখ, হ্যাঁ মাশাআল্লাহ, আগের মতো সেই রুচি নাই, আচ্ছা তো এরপর আগের মতো রুচি নাই। আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই, আমি এইটাও আল্লাহর মেহেরবানি, নাইলে আর কেউ খাইতে পারলো, নইলে আপনি শেষ করলেন না। মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে 100 বুঝে, আখিরাতের কথা বললে এই সমস্ত 9 কথা বলে, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, জিন্দেগির উপরে রহম করে, নিজের উপরে রহম করে।
নিজেরে বরবাদ করেন না বাপ। দুনিয়া আপনি যাই পারছেন করছেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য সবকিছু গুছাইয়া যদি নাও দিতে পারেন, খোদার কসম কোনো অসুবিধা হবে না। আমনে বললে আবার জিফুতে কামাই করব। এতিম সন্তানও বড় হয়, এতিম বাচ্চাও ধীরে ধীরে বাড়িঘর করে, বিয়ে শাদী করে, এক সময় দাঁড়ায় যায়, কিচ্ছু হয় না। আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো, ব্যবসা চলবো, চাঁদ উঠবে, সূর্য উঠবে। আপনি চললেও আপনার, মরলেও আপনার ফুতে কামাই করব, আপনার ফুতে নাতিয়ে কামাই করব। পৃথিবীর উপার্জন বন্ধ হবে না, কিন্তু আপনি মরলে আর খোদার কসম নেক আমলের আর সুযোগ পাবেন। খামখেয়ালি করেন না, খামখেয়ালি চালাক মনে করেন না নিজে। সবাইকে বলি, আমাকেও বলি, ফিকির চাই বাবা। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি? আল্লাহ। বলেন না কার প্রতি? তাহলে আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। এখন আল্লাহকে ভালোবাসা আমাদের দায়িত্ব কিনা? কথা বলেন না, দায়িত্ব কিনা? এটা তো আল্লাহর দাবি, আল্লাহর চাওয়া এটা, যে ঈমানদার মানেই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমাকেই ভালোবাসে। কোরআনে আছে, আল্লাহ বলেন আমি কেমন বান্দা চাই। আল্লাহ বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি এমন ঈমানদার চাই যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসব। আল্লাহ কোরআনে বলেন এই ভালোবাসা যদি চলতে থাকে মৃত্যু পর্যন্ত, আমিও ভালোবাসি, বান্দাও ভালোবাসে, বান্দাও আমাকে মনে রাখে, আমিও তাকে মনে রাখি। আল্লাহ বলেন মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ এমন প্রিয় বান্দাকে আমি নিজেই ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আমার প্রিয় বান্দা চলে আসো আমার কাছে, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা, ইঙ্গিত, একে অপরের উপরে রাজি। বান্দা বলে আল্লাহ আমি আপনার উপরে রাজি, আল্লাহ তাআলাও বলে বান্দা আমিও তোর উপরে রাজি। বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। এমন যখন হয়েই যায়, আল্লাহ বলে দুই দিকের ভালোবাসা যখন কমপ্লিট, এবার বান্দা চলেই আসো, আর থাকতে হবে না দুনিয়া, আইসাবো, আও বান্দা আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই জন্য ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে হয় বাবা, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহকে রাজি করতেই হবে। আল্লাহ কোরআনে বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমরা যারা আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে। আল্লাহকে পেলে জান্নাত পাবে, জান্নাত পেলেই আল্লাহকে পাবে। কথা বুঝছেন না? যে জান্নাতি সে আল্লাহর দিদার পাবে, যে আল্লাহর দিদার পাবে সে জান্নাতও। আল্লাহকে পেতেই হবে। আল্লাহকে হারিয়ে পৃথিবী পেলে কিছুই পাওয়া। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গোটা পৃথিবী 10-12 পায়, খোদার কসম সে কিছুই পায়, কিছুই পায়। দুনিয়া বারবার ধোকায় দেয়, দুনিয়া কি দেয়? ধোকায়। দুনিয়া ধোকায়। 16 বছরের সাজানো সংসারও নিমিষেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে। দুনিয়া ধোকাই দেয়, দুনিয়া ধোকাই দেয়। এই জন্য আল্লাহকে যদি পেতে চায় আর পাইতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতেই হবে। কোরআনে আল্লাহ বলছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলছে আল্লাহর জিকির এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ বলেন এবার তুমি যদি সিদ্ধান্ত নাও যে আল্লাহ আমি আপনাকেই চাই, আপনাকে পেতে চাই। আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই উনার একটা দোয়া আছে, আমরা কিতাবে পড়ছি উর্দুতে। উনি যখন দোয়া করতেন তো
তো দোয়ার মধ্যে উনি বলতেন, কোই তুঝসে কুছ और कोई कुछ मांगता है मैं हूं तुझसे या रब तलबगारी तेरा। উনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ এই জগতের কতজন আপনার কাছে কত কিছু চায়, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ স্ত্রী, কেউ সন্তান, কেউ কত কিছু চায়। তিনি বলেন, আল্লাহ আমি আপনার কাছে মাই হো তুঝসে ইয়া রব, আমি আপনার কাছে হে মাওলা তলবগারে তেরা, আপনি আল্লাহকেই পেতে চাই, আপনার কাছে আপনাকে চাই। আপনার কাছে কাকে চাই? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি আমাকে পেতে হয়, আমাকে চাইতে হয়, যদি জান্নাত পাইতে হয়, যদি পরকালের মুক্তি পাইতে হয়, যদি কবরের সফলতা পাইতে হয়, যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হয়, সব কথা একসাথে আখিরাতের সমস্ত সুখ শান্তি সফলতা নিরাপত্তা যদি মিলতে হয়, আল্লাহ বলে ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো। হাঁটা চলা, উঠা বসা, আচরণ উচ্চারণ, লেনদেন, খাওয়া পড়া, আহার নিদ্রা, চলন বলন, ঘর বাজার সংসার স্ত্রী সন্তান, দেশ জাতি রাজনীতি, সমস্ত কিছুর মধ্যে রাতের অন্ধকারে দিনের আলোতে, একাকী কিংবা প্রকাশ্যে, লোক সম্মুখে কিংবা সঙ্গোপনে, আল্লাহ তাআলা বলেন একজনকেই অনুসরণ করো, তিনি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেই অনুসরণ, তাকেই অনুসরণ, তাকেই অনুসরণ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, যুবক ভাই আমার, আমি সহ সবার কাছে রবিউল আউয়াল মাসে আমাদের এটাই বক্তব্য। চলেন সিদ্ধান্ত নেই, জীবনে মানুষ মাত্রই অনুসরণ করে, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ অনুকরণ প্রিয়, এটা মানুষের রক্তের সাথে অস্তিত্বের সাথে মেশা। মানুষ অনুসরণ করে, কাউকে না কাউকে অনুকরণ করে। আমার 3 বছরের মেয়ে সেজদা দিলে বাসায়, তো ওই বাচ্চার মা সেজদা দিলে হয় সামনে গিয়া সেজদা দেয়, এর কারণে অনেক সময় সেজদা দিতে পারে না, হে অনুকরণ করে, সে অনুসরণ করে। আমার এই বাচ্চা যতবারই ঘরের বাইরে যাইতে হয়, হিজাব হিজাব হিজাব, এটা বারবার বলে, হিজাব হিজাব হিজাব, আব্বু হিজাব, ওইটা লাগবে, মাথাতে এটা না দিলে আপনি কই নিল এটা বাইরে। ওই যে সে দেখছে তার বোন, আমার বড় মেয়ে, আমার বিবি, তার দাদি, তার নানি, সবাই দেখছে, সবাই হিজাব পরে, তো সে বুঝছে এটাই মানুষ অনুসরণ করে। ছোট হোক বড় হোক, মানুষ অনুকরণ করে। প্রত্যেকটা ছেলের চুলের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা যুবকের ফ্যাশনের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা মানুষের চলাফেরা ঘর সাজানোর মধ্যে অনুসরণ আছে। অনুসরণ মানুষের একটা স্বভাবজাত বিষয়। তো আল্লাহ বলেন, অনুসরণ যেহেতু তুমি করতেই আসো, কাউকে না কাউকে যেহেতু তুমি অনুকরণ করোই, তো সেটা আমার বন্ধুকে করলে অসুবিধাটা কথা বুঝেন নাই, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলে অসুবিধা কোথায়? কেন, কি সমস্যা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যোগ্যতাটা কম? নাউযুবিল্লাহ, বলেন না কেন? আজকে 1450 বছর ধরে বন্ধু শত্রু, আপন জন দুশ্মন, কাছের জন দূরের জন, সবাই এই নবীর জিন্দেগি পরীক্ষা করছে, করছে কিনা বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে গবেষণা শুধুমাত্র মুসলমান মুমিন আলেম উনারাই করে না, জিনা জিনা সমস্ত কাফের বেঈমান গবেষক বুদ্ধিজীবী পণ্ডিত নাস্তিক মুরতাদ সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুইটা খুইটা একবারে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া পরীক্ষা করছে, কিন্তু বারবার বন্ধু পরীক্ষা করিল, শত্রু পরীক্ষা করিল, মুহাম্মদ আরবি প্রতিবার জিতেই গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে। তিনি প্রথম স্বামীকেও গোল্ডেন, দ্বিতীয় স্বামী পরীক্ষাতেও গোল্ডেন, বার্ষিক পরীক্ষাতেও গোল্ডেন। 1450 বছরে তিনি কখনোই রেজাল্ট খারাপ করেন নাই, প্রতিবারই তিনি জিতেছেন, তিনি শ্রেষ্ঠ। আল্লাহ বলছি, বন্ধু আপনাকে আমি চরিত্রের সর্বশ্রেষ্ঠ উপমা করে পাঠিয়েছি। আপনার হাসি সবচেয়ে সুন্দর, আপনার কান্না সবচেয়ে সুন্দর, আপনার হাঁটার স্টাইল সবচেয়ে সুন্দর,
আপনার বসা, আপনার পেশাব পায়খানা, চলা ফেরা, আহার নিদ্রা, রাত দিন সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। এজন্য নিয়ত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, সুন্নাতের ইত্তেবা আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলেন ইনশাআল্লাহ। একটা বারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন। প্রিয় নবী এবং সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের পোশাক কি সেটা দেখেন। কোরআনে আল্লাহ বলছে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোরআনে আল্লাহ বলছে শোনো বান্দা, পোশাক আমি নাজিল করছি। এই মানুষকে পোশাক পরার, এই যে মানুষের গা, তার লজ্জা এবং সৌন্দর্য, এই উভয়ের জন্য পোশাক মানুষের গায়ে লাগাইছেন সরাসরি আল্লাহ। জানেন এটা? জানেন? আরে ভাই জানেননি এটা? কর না কেন? কোরআন শরীফের আয়াত এটা, সূরা আরাফের মধ্যে আছে, ইয়া বনি আদম, হে আদম সন্তানগণ, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। ওই যে যেগুলো বই পত্রে পড়ে আমরা ছোটবেলায় পড়ছি, মানুষ প্রথমে উলঙ্গ ছিল, শেষে আস্তে আস্তে গাছের ছাল লাগাইছে, এরপরে আস্তে আস্তে লজ্জা ডাকতে ডাকতে এরপরে পোশাক আসছে। মিথ্যক গাঁজাখড়ি কথা ছাড়া আর কিচ্ছু নাই। 100 বাটপারি কথা, গাঁজাখড়ি কথা, এটা বেটা মিথ্যাবাদীর কথা। এই জন্য এই পৃথিবীর হাজারো কথার মধ্যে, মানুষের হাজারো কথার মধ্যে, গবেষণার মধ্যে প্রতিনিয়ত ভুল হয়। মুহাম্মদ আরবি যা বলেছেন তা 1 সেকেন্ডের জন্য ভুল হয় নাই। আপনার কি মনে হয় আদম আর হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ তাআলা যখন বানাইলেন, ফেরেশতাদের সামনে আনলেন, তো উলঙ্গ তো মানুষ পয়লা পয়লা হাফ প্যান্ট পিনছে, পরে পয়লা পিনছে গাছের ছাল, তো আদম আলাইহিস সালাম কি দেখাও দিছে? তো তাইলে পোশাক ছিল কিনা বলে? তো তাহলে মানব সন্তান পোশাকবিহীন কোনো কালেই ছিল না। কথা, এটা তো যুক্তির কথা। কোরআন শরীফের ডাইরেক্ট আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছে ইবলিস যখন আদম এবং হাওয়াকে প্রথম নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো, তো ওনাদের প্রথম ক্ষতিটা কি হয়েছে? গায়ের পোশাক কি হয়ে গেছে? তো তাহলে পোশাক থাকলে না খুলছে, পোশাক ছিল কিনা আগে বলেন না কেন? তো এই কারণে না এটা খুলে গেছে। তো তাই যে আদিম যুগে মানুষের গায়ে পোশাক ছিল না। আদিম যুগ কোনটা? আদিম যুগ কোনটা? তোমার দাদার যুগ, তোমার 14 গোষ্ঠীর যুগ, তুমি জানো। এই জন্য কোরআন থেকে যারা দিন নেয় না, জীবনের নির্দেশিকা নেয় না, তারা ভুলই করে, ভুল করে। কোরআন কখনোই ভুল তথ্য দেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ভুল তথ্য দেয় নাই। বৈশ্বিক শিক্ষার মধ্যে অসংখ্য ভালো কথাও আছে, আবার অসংখ্য ভুল তথ্য আছে। এটাও আমরা ইনশাআল্লাহ প্রমাণ করতে রাজি, প্রমাণ করতে রাজি। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই কথাটাই মেনে নেই ভাইয়া, যে আমরা আল্লাহ তাআলা বলছে বান্দা আমাকে পেতে চাইলে, আখিরাতের মুক্তি চাইলে, জান্নাত চাইলে, তোমাদের কাছে এটাই কথা, অবশ্যই তোমরা আমার বন্ধুকে অনুসরণ, আমার রসুলকে অনুসরণ। আল্লাহ বলেন, এই শেষ কথা হলো, আল্লাহ বলেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাতের, এই মনে করেন একটা মেসওয়াক, এটাই আপনি শুরু করলেন, আল্লাহ বলেন নগদ 2টা জিনিস দেব। এক, আমি আল্লাহ ভালোবাসবো আর গুনাহ মাফ, আমার ভালোবাসা পাইতে থাকবা আর গুনাহ মাফ হতে থাকবে। তো যাকে আল্লাহ ভালোবাসে তাকে জান্নাত দিবে না? যার গুনাহ মাফ হয়ে যাবে সে জান্নাত পাবে না? তো আর কি। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি ভীষণ ক্ষমাশীল, আমি ভীষণ দয়ালু। এজন্য আজকে এতটুকুই কথা। আজকে রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে, মেহেরবানি করে, যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ, পেশাব পায়খানা করে টয়লেট পেপার ব্যবহার করেন, নিজের শরীরটাকে পাক সাফ রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাজগোজ চলন বলন স্টাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের সুন্নাতের অনুসরণ করেন। বাবা, চাচা, মুরব্বী, আপনাদেরকেও বলি, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন বাপ। নাটক, সিনেমা, টেলিভিশনে নাচ গান দেখা, নর্তকীর ছবি দেখা, আমার বাপ, এটা বন্ধ করে দেন।
অনুরোধ করছি হায়াতের এই শেষ টাইমটুকু আল্লাহ তাআলার জিকিরে তসবির মধ্যে কাটায়া দেন, নামাজের মধ্যে কাটায়া দেন। পর্দার আড়ালের মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদের কাছে বলি, মা, আপনার ইজ্জত, আপনার পর্দা, আপনার সতীত্ব, আপনার আব্রু, এটা সংরক্ষণ করেন। যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের ইজ্জতের কদর নাই, যে নারীর পর্দা নাই, বিশ্বাস করেন এটা কোনো বেডিও না, বেডির চাতন, এটা প্লাস্টিক নরে বালতি বা বদনা টদনা কিছু তোর বেডি, কোনো বেডিও না, বেডির চাতন প্লাস্টিক। হ্যাঁ, বেপর্দা নারী বেগায়ের, আত্মসম্মান নাই তার ভিতরে, আত্মমর্যাদা নাই। এই জন্য দয়া করে মা বোনদের কাছে অনুরোধ করলাম, নিজের পর্দা, নিজের ইজ্জত, নিজের সতীত্বের কদর করেন।